বর্ণিল আয়োজনে বাংলার নতুন বছরকে বরণ করলেন আমিরাতে থাকা বাংলাদেশিরা। দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত বাংলা নববর্ষের আয়োজনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে কনস্যুলেট প্রাঙ্গণ। কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। রঙিন পোশাকে এবং নিজস্ব সংস্কৃতির বিভিন্ন উপাদানে নিজেদের সাজিয়ে তোলেন প্রবাসীরা। কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে আনন্দ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত তারেক আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম সচিব প্রেস মোহাম্মদ আরিফুর রহমান। রাষ্ট্রদূত বলেন, বিদেশের মাটিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। আমাদের প্রবাসী কর্মীদেরকে নিয়ে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, 1 ঘন্টারও বেশি সময় ধরে আমি এই অনুষ্ঠানটা উপভোগ করলাম। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একটি বাংলাদেশ, একটি ক্ষুদ্র খণ্ড বাংলাদেশের মধ্যে বসবাস করছি। আমাদের এই সংস্কৃতি, আমাদের এই ভাইরা হাড়ভাঙ্গা খাটুনির পরও যে আমাদের সংস্কৃতিটাকে তারা ধরে রেখেছে, এই জন্য আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। কনসাল জেনারেল বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একাত্মতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও দেশের সংস্কৃতিটাকে এই প্রবাসীদের কাছে তুলে ধরা, বিশেষত আমাদের যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়া আমাদের অন্যতম একটা লক্ষ্য ছিল আজকের যে অনুষ্ঠানটা আপনারা উপভোগ করলেন। পাশাপাশি একটি বিশেষ দিক নিয়ে আমরা আজকে কাজ করেছি যে এখানে যে প্রবাসী কর্মীরা আছে, আমরা চেয়েছি যে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা এই প্রবাসী কর্মীদের সাথে এবং নববর্ষের বর্ষবরণের যে বিশেষ মুহূর্তটা আমরা তাদের সাথে একসাথে উদযাপন করব। শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। আনন্দ আয়োজনে মুগ্ধ হন প্রবাসীরা। আমাদের শুভ নববর্ষ উদযাপন করছি, এটা আমরা সবাই খুবই খুশি। আমরা অনেক আনন্দ, অনেক মজা পাইতেছি আমরা সবাই। ঠিক আছে, শুভ নববর্ষ। প্রোগ্রামটা অনেক ভালো লাগছে, আমি গান করছি। আমরা দেশের থেকে 4,500 মাইল দূরে, কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছে। বাংলাদেশ কনস্যুলেট এত সুন্দর একটা আয়োজন করছে। বাংলাদেশের অনুষ্ঠান উপভোগ করা অনেকটাই ভাগ্যের ব্যাপার, কারণ আমরা প্রবাসে থাকি, সবাই প্রবাসে থাকি, আমরা সবাই বাঙালি একসাথে হয়েছি, এটা অনেক আনন্দের ব্যাপার। বর্ষবরণ অনুষ্ঠানে বর্ণাঢ্য উৎসব এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। NTV International Desk।